শেয়ার করব আস্ত ইলিশ ফ্রাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার চ্যানেল মিনাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রাই করার জন্য এরকম সাইজের দুটো ইলিশ নিয়েছি। এখানে 400 গ্রাম মাছ আছে। মাছটাকে ক্লিন করে এভাবে করে রান্নার জন্য রেডি করে নিয়েছি। যেহেতু মাছটা ফ্রাই করব, এই জন্য মাছের গায়ে কোনো রকম পানি থাকা চলবে না। এই জন্য একটা টিস্যু দিয়ে চেপে চেপে এভাবে করে মাছের গা থেকে পানিটা শোষণ করে নিচ্ছি। পানি থাকলে কি হবে, মাছটা যখন আমি ফ্রাই করব, তেলের মধ্যে দিব, তখন কিন্তু তেলটা ফুটতে শুরু করবে। তাই এইভাবে করে পানিটা মুছে নিলাম। এখন মাছের মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে এভাবে করে মশলাটা মাছের সঙ্গে ম্যারিনেট করে দিব মাছের দুপাশেই। এই দেখুন, সমস্ত মাছ জুড়ে আমি ফাঁকা ফাঁকা করে কেটে নিয়েছি। এতে করে ঝাল লবণটা খুব ভালোভাবে যাবে। হয়ে গেল মাছ ম্যারিনেট করা। এভাবে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা ইলিশ মাছ দিয়ে দিলাম। এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। একটু সময় নিয়ে উল্টে উল্টে ভেজে নিতে হবে। একটা মাছের পেটটা একটু নরম ছিল, এজন্য ভেঙে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। মুচমুচে করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজি আমার অনেক পছন্দের। এটা গরম ভাত পোলাওয়ের সাথে অনেক ভালো খেতে। খুব সাবধানে উল্টে উল্টে মাছটা ভেজে নিচ্ছি। ভীষণ মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। এই মাছ ভাজিতে আমি সরষের তেল ইউজ করেছি, এই জন্য তেলটা বুদবুদ করে ফেনার মতো হচ্ছে। মাছটা নিচে লেগে গিয়েছে, এই জন্য খুন্তি ব্যবহার করছি। এই যে হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে মাছটা দিয়ে দিচ্ছি। এই যে ইলিশ মাছের ফ্রাই রেডি। এখন মাছের উপর দিয়ে দিচ্ছি তেল। যে তেলটা ফ্রাই প্যানে ছিল সেটা, এই তেলটা খেতেও অনেক ভালো লাগবে। এখন একটু গার্নিশ করে দিব কিছু পেঁয়াজের স্লাইস, লেবুর স্লাইস দিয়ে, কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।